বাংলাদেশের প্রধানমন্ত্রীর সামনে দিয়ে হুতি যাবো, এটা দিতে হইব দোল খানের লাই, এটা দিতে হবে হাট বাড়ির লাই, নদীলে এত যাইতাম না। আর উন্নয়ন আপনাদের অধিকার, মাল এটার চিনেননি, এটা জীবনে কেউ তোর ক্ষতি করছে নি, উপকার হয়তো করতে পারি না, এটাই আমার আদর্শ। আপনার কোনো ক্ষতি করি নাই, অতীত আজও করি নাই, ভবিষ্যতেও করতাম না। খালি উপকার করছি, অনুকরিয়ে ভবিষ্যতেও করবো, এটাই হলো আমার আদর্শ। আমি এই আদর্শের বাইরে কোনো আদর্শ মানি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাঙ্ক্ষিত লক্ষ্যের কাছাকাছি পৌঁছতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসার কারণে। আজকে কিন্তু 12 দিন সামনে আছে, আমি হতাশ নয়। আপনারা যদি এই 12 দিনকে সুষম বন্টন করতে পারেন, ইনশাআল্লাহ মাঠে ফসল আছে, শুধু কুড়াই ঘরে নিবেন, গোলা ভরে যাবে ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? সত্যি আস্থা বিশ্বাস আছে, মনের জোর আছে? প্রার্থীকে কি যেতে হবে? আপনারা সবাই যদি নিজেকে প্রার্থী মনে করেন, যতক্ষণ পা চলে ততক্ষণ মানুষের দ্বারে দ্বারে যাবেন। তারেক রহমানের সালাম দিবেন, মুবাশশির আলম ভূঁইয়ার সালাম দিবেন, দানের শীষের সালাম দিবেন। পারবেন না? মনির ভাই যদি বলে মক্তবপুর আসেন, লুঙ্গি পরে যাব, কিন্তু আমার শত্রু যদি বলে আমি মক্তবপুর যাব না, গেলে প্রস্তুতি নিয়ে যাব, ক্যাডার নিয়ে যাব, আর নাইলে ডাইনেদি ফেরিয়া রোডে যাবো, মক্তবপুর দিয়ে যাবো না। বুঝছেন তো? কারণ যুগে যুগে নবী রাসূলের যুগ, নবাব সিরাজউদ্দৌলা, শেখ মুজিব, জিয়াউর রহমান সবাই কিন্তু নিজের বন্ধুর দ্বারা কাম হয়ে গেছে। বুঝছেন তো? কেউ কোনোদিন শত্রুর দ্বারা কাম হয় নাই। সুতরাং আমি আপনাদেরকে বিশ্বাস করি, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে বিশ্বাস করেন। আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করেছে। এই মনোনয়ন আপনাদের 2 ফোঁটা চোখের জলের মনোনয়ন। সুতরাং আমি আপনাদেরকে যে বিশ্বাস নিয়ে ভালোবাসি, আমি আশা করি আপনারা সেই বিশ্বাসের মর্যাদা দিবেন। হাসপাতালে আসা ছাড়া আমাদের সাথে আপনাদের দেখা হবে না। শস্য কেন্দ্রে আমি বলছি, কিন্তু আমি যাব না, কিন্তু আমি প্রত্যেক কেন্দ্রে যাব, প্রত্যেক গ্রামে যাব। কখন যাব আপনাদেরকে বলে যাব না। আমি প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড আমি কাজে লাগানোর চেষ্টা করব।